বাবারে বাবা, কান মান পুরা ধরাই গেছে। দেখি দেখি ভাইয়া একটু উড়ে গেছে। কিছুক্ষণ পূর্বে এই যে আমার পেছনের বাড়িটি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার আরিয়াব গ্রামের প্রবাসী জাকির হোসেনের বাড়ি। ঠিক এই বাড়ির তিনতলাতে বসবাস করছেন জঙ্গি সদস্য, আর এমনই তথ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আর এই উপলক্ষে আজ সকাল থেকে তারা এই বাড়িটিকে ঘিরে রাখে এবং বাড়িটিকে ঘিরে রাখার পর দুপুর নাগাদ, দুপুরের পর তারা অভিযানে নামে। অন্যান্য ভাড়াটিয়া যারা ছিল তাদের নিরাপদে সরিয়ে এই বাসায় তারা অভিযান পরিচালনা করেন। প্রথমত হচ্ছে যে এটা আপনারা জানেন যে গত মাসের 8 এবং 9 তারিখের দিকে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি, নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের অ্যান্টি টেররিজম ইউনিটের সমন্বয়ে, এবং সেখান থেকে আমরা একটা ডেন পাই, যেটা প্রশিক্ষণ শিবির বলবো আনসারুল ইসলাম বা এভিটির। তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামওয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল, যেখানে একটা ডেন রয়েছে যেখানে একাধিক সদস্য থাকতে পারে, তাদের গুরুত্বপূর্ণ সদস্য। তো সেই ভিত্তিতে আজকে সকাল 10টার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি, দেন সে অ্যাপ্রুভ করে আমাদেরকে যে দিস ইজ দ্যাট বিল্ডিং। তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল 10টার দিকে আমরা ঘেরাও করি। বৃষ্টিতে আমরা কিছুটা বিঘ্নিত হই। তো এখন আমাদের টোটাল বিল্ডিংয়ের স্ক্রিনিং প্রসেসটা চলতেছে, কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা। তো সেই হিসাবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভাকুয়েট করতেছি। দেন ইভাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আছে কিনা, বা তারা এখনও আছে কিনা, বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা, সে রুমের কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা, যেটা আমাদের কাছে তথ্য আছে। কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি। তো সেই প্রিকশনটা রেখেই আমরা মূলত ইভাকুয়েশনটা করতেছি, এবং আশেপাশের ইলেকট্রিক লাইন এবং গ্যাস লাইনগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বন্ধ করে দিব, এবং আমরা সোয়াট টিম সহ ভিতরে প্রবেশ করে পরবর্তী যে আমাদের আভিযানিক যে কার্যক্রমটা সেটা পরিচালনা করব। প্রায় 1 বছর যাবত এখানে আছি, এই এলাকার মসজিদের ইমাম। তো আমার এই সম্পর্কে কিছু জানা নেই, কারণ এইখানে একজন যে এরকম একজন আছে, এই সম্পর্কে আমার কিছু জানা নেই। এই 1 বছরের ভিতরে আমি এখনও জানতে পারি নাই, কিন্তু আজকেই হঠাৎ পুলিশ বাহিনীর টিম থেকে আমার হঠাৎ মনের ভিতরে এমন একটা জানলো, বুঝতে পারলাম যে এখানে কিছু একটা আছে। এমনি এরকম কিছু তো দেখা যায় নাই, তবে লোকটার সাথে আমার 2 দিন দেখা হয়েছিল। আর আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে ভাই চাকরি করেন করি, পরে আমার বলছি সিটাঙ্গুর চাকরি করে। পরে আমি বলছিলাম যে সিটাঙ্গুর কী চাকরি করেন, পরে হ্যাঁ আমার আর কিছু বলে না। 2 দিন পরে আরেকদিন দেখা হয়েছে, পরে আমি বাচ্চা সহ আইসি নিয়েছি ময়লা ফেলা করি। পরে গেলাম যে ভাই আপনার দেশের বাড়ি করি, তবে বাংলাদেশ, এতটুকু কথা বলছি, আর বাকিটা জানি না। উনি কেমন বয়সী মানুষ? 40, 42 এরকম বয়স। সর্বশেষ এখানে তারা একটু অভিযান পরিচালনা করেছেন, এবং বাড়িতে যতটুকু জেনেছি এখানকার ভাড়াটিয়া এবং স্থানীয় মসজিদের ইমাম সাহেব সহ লোকজনের সাথে কথা বলে যেটা জেনেছি, যে এখানে যারা বসবাস করতেন গত 3 দিন ধরে এই বাড়িটি 3 তলায়, তারা 4 তলা বাড়ির 3 তলায় তারা বসবাস করতেন, এবং সেখানে তালাবদ্ধ অবস্থায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এখন পর্যন্ত তারা ব্রিফ করেনি, তবে টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা সানোয়ার হোসেন তিনি জানিয়েছেন যে নেত্রকোনায় একটি জঙ্গি সম্পৃক্ততায় এক মহিলাকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের পরেই এখানকার তাদের সদস্য অবস্থানের তথ্য নিশ্চিত হয়, আর সেই নিশ্চিত হয়েই এখানে তারা অভিযান পরিচালনা করেন।